বেশ কয়েকদিন ধরেই ঘুরতে যাব করছিলাম, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম যে নিউ টাউনেই তো ইস্কনের মন্দির রয়েছে। এই মা, এটাই তো জানি না। তাই আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের নিউ টাউনের সাপুরদিতে যে ইস্কনের মন্দিরটা আছে সেটাকে দেখার জন্য। তো সেজন্য আজকে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের হওয়ার ঠিক আগে মুহূর্তে আমরা বেরিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল সন্ধ্যে 6:30 থেকে যে আরতিটা হয় সেটা আমরা গিয়ে ওখানে দেখব। তো আমার বাড়ি থেকে সাপুরজি যেতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা, এই দেখো। আর এরকম বৃষ্টি বলে আর একটু বেশি সময় লেগেছিল আমাদের এখানকে আসতে। আর এসেই দেখছি একদম চারদিকটা এরকম জলে ভরে গেছে। গাড়িটাকে কোনো রকম একটা সাইডে পার্কিং করে আমরা এবার হেঁটে হেঁটে ঢুকবো মন্দিরে। তো এখন আসার একটাই কারণ, তো আর কদিন পর জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে কেমন সেজে উঠেছে সেটা দেখতেই আরও এলাম। শুনলাম নাকি জন্মাষ্টমীতে খুব ভিড় হয় এখানেতে। তো এখানে এসেই আগে আমরা প্রসাদ নিয়ে এলাম, দেখলাম এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, শ্রীকৃষ্ণের খিচুড়ি প্রসাদ। তো আমরা সেটাকেই খেলাম। তো খাওয়ার পর দেখলাম যে এখানে একদম সব পাটা বেছানো হচ্ছে, কারণ বৃষ্টি হলে তো একটু অসুবিধাই হয়ে যাবে। আর এখানের পরিবেশটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে যারা বয়স্ক মানুষ তারা ওখানে গিয়ে বসে। আর এটা হচ্ছে এখানকার একটা দোকান, এখানে প্রচুর জিনিস রয়েছে। আর এবার আমরা আরতি দেখব বলে শ্রীকৃষ্ণের যেটা ঘর সেখানে আমরা বসে আছি যে কখন আরতি শুরু হবে। আর এখানে সমস্ত ফুল টুলগুলোকে এবার কাটা হচ্ছে, কারণ এবার পুরো মন্দিরটা এই ফুলগুলো দিয়ে সাজানো হবে। দেখো কি সুন্দর ফুলগুলো, যাতে নষ্ট না হয়ে যায় ফুলগুলোকে আলাদা করে প্যাকেট করা হয়েছে। কিন্তু প্রচুর ফুল দেখছি এখানে আছে, আর প্রচুর এখানে সব কাজ টাজ করা হচ্ছে, চারদিকটাই কাজ টাজ করা হচ্ছে, যেহেতু আর মাঝখানে একটা দিন বাকি আছে জন্মাষ্টমী। আর ইনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তো এনার মূর্তিটা দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু এটা অরিজিনাল নয়, সত্যি মনে হচ্ছে। আমি কাছ থেকে গিয়ে দেখলাম যে সত্যি মনে হচ্ছে মানুষটা বসে আছে। তো এখন আমরা ওয়েট করছি কখন পর্দাটা সরবে আর কখন আরতিটা শুরু হবে। তো এবার পর্দা সরে আরতি শুরু হয়ে গেছে। তো কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? তো এখানে কিন্তু গৌর নিতাই দুই ভাই, এখানে গৌর নিতাই আছে, আর ঠিক তাদের নিচেতে রয়েছে রাধাকৃষ্ণ। ভিডিও করা বারণ, তবুও আমি চেষ্টা করলাম ভিডিওটা করার। তো এখন হচ্ছে আরতি। তো আরতি হওয়ার পর তারপর আমরা এখানে চলে এসেছি রাতে প্রসাদ গ্রহণ করতে, কারণ আমরা প্ল্যান করেই এসেছিলাম আমরা আজকে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করব। তো এখানে কিন্তু 3 বেলায় খাওয়া দাওয়া হয়। তো তোমরা যারা আসবে মনে করো তারা কিন্তু ফোন করেও টিকিট কাটতে পারো বা এসেও টিকিট কাটা যায়। আমরা ফোন করে টিকিট কাটিনি, আমরা এখানে এসে টিকিট কাটলাম। তো আমাদেরকে পরিমাণে অনেকটাই খাবার দেওয়া হয়েছিল, নিরামিষ খাবার ছিল, সবটা খেয়ে আমাদের সত্যি মন ভরে গিয়েছিল। আমরা খুব ভালো খেলাম। এখন পেটটাও বেশ ভালো ভরে গেছে আর মনটাও বেশ ভালো ভরে গেছে, আর বৃষ্টিটাও কিন্তু এখন কমে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরি। তো এই ছিল আমার আজকে ব্লগ। ভালো লাগলে প্লিজ একটা লাইক